আর কেয়ার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না। কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার। একজনেরও নাগরিকত্ব যাবে না। কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে পারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। নো এনআরসি তো আমরা মানতেই পারি না। আর কেয়ার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন। কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন। যদি কেয়ার দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। ব্যানার্জিকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন, আর উনি যেন গতবারের মতো ক্যা ছি এসব করে ওই সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন, এই কাজটা করতে না বলবো। আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না। কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো? এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে। এগুলো নির্বাচন এলেই নির্বাচনে এই সমস্ত নানা রকমের ঘুঘু ধরার ফাঁদ বলে না, সে ঘুঘু ধরার ফাঁদ তৈরি করে এরা। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কেউ যদি আসে, সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার মিথ্যেটা যেটা তিনি বলেছিলেন সেটা যেন ধরা না পড়ে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর ফলে মুসলিমদের নাকি নাগরিকত্ব চলে যাবে। আজকে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি এবং তার কথায় যারা সেই সময় ভুল বুঝেছিলেন তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যেবাদী এটা আপনাদের টেস্ট করার সময়, পরীক্ষা করার সময়। সিএ লাগু হলো, দেখুন কার নাগরিকত্ব যায়, একজনেরও নাগরিকত্ব যাবে না। কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে পারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু, বৌদ্ধ, জৈন এরকম বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায় আছে, শিখ, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে। কিন্তু মানুষ সচেতন, আবার নতুন করে এভাবে বালাকোট পুলওয়ামা করতে পারবে না, সিএনআরসি করতে পারবে না।